কল্পনা করুন এমন একজন মানুষের কথা যিনি আর খাদ্য বা জলের ওপর নির্ভরশীল নন। এমন একটি দেহ যা কেবল প্রাণের সূক্ষ্ম জীবন প্রবাহের ওপর নির্ভরশীল। এমন একটি ত্বক কল্পনা করুন যা অতি প্রাকৃত দীপ্তিতে জ্বলজ্বল করে, প্রসাধনী বা পার্থিব পুষ্টি থেকে নয়, বরং জাগ্রত শক্তির অভ্যন্তরীণ তেজ থেকে। এমন একজন ব্যক্তির কথা ভাবুন যিনি আগুনের মাঝে কোনো ত্রুটি ছাড়াই শিখার দ্বারা অস্পৃশ্য হয়ে বসতে পারেন, কারণ এর ভেতরের অগ্নি উপাদানটি তার মূলে আয়ত্ত করা হয়েছে। অস্তিত্বের এমন একটি অবস্থা কল্পনা করুন যেখানে রোগ আর প্রবেশ করতে পারে না, যেখানে শারীরিক এবং মানসিক যন্ত্রণাগুলি যেন একটি ঐশ্বরিক উপস্থিতি দ্বারা তাড়া করা হয়, এবং যেখানে শরীর এবং মন নিখুঁত সামঞ্জস্যের সাথে দাঁড়িয়ে থাকে। কল্পনা করুন যে দুর্যোগ বা দুর্ঘটনার মুখোমুখি হওয়া অটলভাবে, জীবনের ঝড়ের মুখোমুখি হওয়া এমন একটি মন দিয়ে যা কাঁপে না, এমন একটি চেতনা যা কখনো ভয়ের কাছে নতি স্বীকার করে না। যোগানন্দ প্রায়শই মানব সম্ভাবনার লুকানো মাত্রা সম্পর্কে কথা বলতেন। ইঙ্গিত দিয়েছিলেন যে চক্রগুলি শক্তির প্রবেশদ্বারগুলিকে লুকিয়ে রাখে, যা বেশিরভাগ মানবতা ভুলে গেছে। প্রাচীন জৈগিক ঐতিহ্য থেকে তিনি যে শিক্ষাগুলি ভাগ করেছেন তাতে নহচক্র, মণিপুরের জাগরণ এমন ক্ষমতা প্রকাশ করে যা অলৌকিকতার সীমানা। যখন এই কেন্দ্র জাগ্রত হলে যোগী সময়ের পর্দা নিজেই ভেদ করতে পারেন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ঐশ্বরিক উপলব্ধির দৃষ্টির সামনে উন্মোচিত হয়। একে বলা হয় ত্রিকাল জানান, তিন কালের জ্ঞান। এই ধরনের ব্যক্তি অতীত জীবনগুলিকে তত সহজেই স্মরণ করতে পারেন যত সহজেই আপনি গতকালের স্মৃতি স্মরণ করেন, এবং ভবিষ্যতের ঘটনাগুলির উদ্ঘাটনকে এমনভাবে দেখতে পারেন যেন আপনি ইতিমধ্যেই লেখা একটি বইয়ের পৃষ্ঠা উল্টে দেখছেন। এই একই জাগরণ দিব্য দর্শনকে ঐশ্বরিক উপলব্ধি এনে দেয়। এর মাধ্যমে যোগী কেবল মাংসের চোখ দিয়ে দেখেন না, বরং আত্মার দৃষ্টি দিয়ে দেখেন। তিনি শক্তির সূক্ষ্ম খেলা, অন্যদের লুকানো উদ্দেশ্য, আত্মার প্রকৃত প্রকৃতি উপলব্ধি করেন। ক্ষণস্থায়ী দেহের বাইরে যোগী আত্মাকে, সর্বজনীন স্বকে নশ্বর খোলস থেকে পৃথকভাবে উপলব্ধি করেন, এবং সেই বিচ্ছেদের মধ্যে তিনি চিরন্তন স্বাধীনতার আনন্দ উপভোগ করেন। বলা হয় যে শরীরের সমস্ত অঙ্গ তখন তাদের শীর্ষে কাজ করে। দেহটি ক্ষীণ কিন্তু শক্তিশালী হয়ে ওঠে, অভ্যন্তরীণ আগুন দ্বারা বিশুদ্ধ এবং শক্তিশালী একটি পাত্র। জাগ্রত ব্যক্তি অন্যের দেহে প্রবেশ করতে পারেন, সচেতনতাকে ভিন্ন রূপে রূপান্তরিত করেন, যেন চেতনা নিধি পরিচিতির কারাগার থেকে মুক্ত হয়েছে। তিনি মৌলিক ধাতুকে সোনায় রূপান্তরিত করতে পারেন, রসায়নের অশোধিত কৌশলের মাধ্যমে নয়, বরং মৌলিক শক্তির উপর দক্ষতার মাধ্যমে। এটি ঈশিতাসির সাথে যুক্ত সৃষ্টি এবং ধ্বংস করার শক্তি, জাগ্রত ইচ্ছার অনুগত্যে প্রকৃতিকে আদেশ করার ক্ষমতা। এই ধরনের বর্ণনা কিংবদন্তি বা পৌরাণিক কাহিনীর মতো শোনাতে পারে, তবু এগুলি যোগের ইতিহাসে বারবার ফিসফিসিয়ে বলা হয়। যোগানন্দ এই সত্যগুলিকে কল্পনা হিসেবে নয়, বরং সূক্ষ্মদেহের মাটিতে সুপ্ত বীজের মতো অপেক্ষা করা মানব আত্মার লুকায়িত সম্ভাবনা হিসেবে নির্দেশ করেছিলেন। তিনি তার শিষ্যদের মনে করিয়েছিলেন যে যোগের উদ্দেশ্য কেবল নিজের স্বার্থে শক্তির পিছনে ছুটে নয়, বরং ঈশ্বরকে উপলব্ধি করা। এবং তবুও তিনি স্বীকার করেছিলেন এই শক্তিগুলি প্রায়শই আধ্যাত্মিক জাগরণের উপজাত হিসেবে প্রাকৃতিকভাবে প্রকাশিত হয়। অতিপ্রাকৃত সম্ভাবনার এই ঝলকগুলি কল্পনাকে আকর্ষণ করার জন্য যথেষ্ট। এগুলি আমাদের আরও কাছে টেনে আনে এবং আমাদের ভাবতে বাধ্য করে যে এই নৌচক্রটি কী, এর প্রকৃতি কী, এবং কিভাবে এটি আত্মার এত অসাধারণ গোপনীয়তা ধারণ করতে পারে। এই যাত্রায় আমরা এই চক্র সম্পর্কে ভৌতিক থেকে আধিভৌতিক, প্রতীকী থেকে ব্যবহারিক পর্যন্ত সব কিছু বুঝতে চেষ্টা করব, এবং পথে আমরা এই অসাধারণ শক্তিগুলিতে ফিরে যাব, কিভাবে এগুলি উদ্ধিত হয় এবং কেন প্রভুরা আমাদেরকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে সতর্ক করেছিলেন। সংস্কৃতে মণিপুর নামে পরিচিত নৌচক্রটি যৌগিক ঐতিহ্যের তৃতীয় প্রাথমিক চক্র। নৌচক্রের কাছে অবস্থিত এটি প্রায়শই অগ্নিশক্তির তেজে 10টি পাপড়ি সহ একটি পদ্ম হিসেবে বর্ণিত করা হয়। যোগানন্দ এটিকে অগ্নিশক্তির আসন হিসেবে উল্লেখ করেছিলেন, সেই স্থান যেখানে প্রাণ একটি জ্বলন্ত শিখায় পরিণত হয় যা জীবনকে জ্বালানি দেয়। এর ভারসাম্য রক্ষা অবস্থায় এই চক্র জীবনী শক্তি এবং আত্মবিশ্বাস বিকিরণ করে ব্যক্তিকে সাহস এবং স্পষ্টতা দিয়ে ক্ষমতায়ন করে। ভারসাম্যহীন হলে এটি ভয়, দুর্বলতা এবং নিজের ভেতরের শক্তি থেকে বিচ্ছিন্নতা। মণিপুরা শব্দের অর্থই রত্ননগরী, যা মানবদেহের মধ্যে একটি ধনভাণ্ডার নির্দেশ করে। রত্ন যেমন মূল্যবান এবং বিরল, তেমনি এই শক্তির কেন্দ্রের মধ্যে লুকিয়ে থাকা উপহারগুলিও। যোগীরা শিখিয়েছিলেন যে প্রতিটি চক্র শরীর ও মনের কিছু দিক নিয়ন্ত্রণ করে। নৌচক্র শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই হজম এবং আত্মীকরণ নিয়ন্ত্রণ করে। শারীরিকভাবে
এটি হজমের আগুন, খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে, নিয়ন্ত্রণ করে। মানসিকভাবে এটি জীবনের অভিজ্ঞতা প্রক্রিয়াকরণ, চ্যালেঞ্জগুলিকে জ্ঞানে রূপান্তরিত করার, প্রতিকূলতাকে বৃদ্ধিতে রূপান্তরিত করার শক্তি নিয়ন্ত্রণ করে। যোগানন্দ প্রায়শই জোর দিয়েছিলেন যে মানুষ কেবল শারীরিক জীব নয়, আমরা শক্তি এবং চেতনার মন্দির। চক্রগুলি সেই মন্দিরের বেদী। নৌচক্র হল ইচ্ছা শক্তি এবং রূপান্তরের বেদী। যখন এর আগুন অবিরামভাবে জ্বলে ওঠে, তখন কেউ আকাঙ্ক্ষার ওপর কর্তৃত্ব, কর্মে শৃঙ্খলা এবং উচ্চতর উপলব্ধি অর্জনের শক্তি অর্জন করে। কিন্তু যখন শিখা নিভে যায়, তখন কেউ তৃষ্ণার দাস হয়ে যায়, ভয় দুর্বল হয়ে পড়ে এবং জীবনের ঝড় সহ্য করতে অক্ষম হয়। যৌগিক ভাষায় গ্রন্থগুলিতে নৌচক্রের সাথে সম্পর্কিত উপাদান হল আগুন। আগুন ধ্বংসাত্মক এবং সৃজনশীল উভয়ই। এটি গ্রাস করতে পারে এবং এটি শুদ্ধ করতে পারে। মানবদেহে এই আগুন খাদ্যকে রূপান্তরিত করে এমন হজম তাপ হিসেবে, চিন্তাকে কর্মে রূপান্তরিত করে এমন অভ্যন্তরীণ চালিকা শক্তি হিসেবে এবং অজ্ঞতাকে দগ্ধ করে এমন আধ্যাত্মিক শিখা হিসেবে প্রকাশিত হয়। যোগানন্দ প্রায়শই আধ্যাত্মিক অনুশীলনকে আগুন জ্বালানোর সাথে তুলনা করেছেন। নৌচক্র হল সেই অগ্নিকুণ্ড যেখানে আত্মা শক্তি তৈরি করে। এই আগুন কতটা অপরিহার্য তা বিবেচনা করুন। এটি ছাড়া শরীর খাদ্য হজম করতে পারে না, মন অভিজ্ঞতা হজম করতে পারে না এবং আত্মা সত্য হজম করতে পারে না। এর সাথে জীবনী শক্তি বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস জাগ্রত হয় এবং স্পষ্টতা দেখা দেয়। যোগী এই আগুনকে ভিতরের দিকে পরিচালিত করতে শেখেন, বাইরের আকাঙ্ক্ষার অস্থির সাধনা থেকে দূরে সরিয়ে আত্মোপলব্ধির অভ্যন্তরীণ কাজের দিকে। এই কারণেই নৌচক্রকে জাগ্রত করা কেবল পার্থিব বিষয়ে শক্তি অর্জনের বিষয় নয়, বরং সেই শক্তিকে ঐশ্বর্গিক উদ্দেশ্যের দিকে পরিচালিত করার বিষয়। এখন আসুন আমরা পূর্বে বর্ণিত শক্তিগুলিতে ফিরে আসি। কেবল প্রাণের ওপর নির্ভর করা এই চক্রের সাথে কিভাবে সম্পর্কিত? সম্পূর্ণ জাগ্রত হলে নৌকেন্দ্র প্রাণকে এতটাই পরিমার্জিত করে যে এটি স্থূল খাদ্য বা জলের প্রয়োজন ছাড়াই শরীরকে টিকিয়ে রাখতে পারে। যোগীরা আবিষ্কার করেছিলেন যে প্রাণ অর্থাৎ সূক্ষ্ম জীবনী শক্তি হল সকল খাদ্যের পিছনের প্রকৃত পুষ্টি। খাদ্য কেবল একটি বাহন। যখন নৌ আগুন প্রজ্বলিত হয় এবং প্রাণ আয়ত্তে আসে, তখন শরীর সরাসরি মহাজাগতিক সরবরাহ থেকে আকৃষ্ট হতে শেখে। এই কারণেই উন্নত যোগীরা সার্বজনীন স্রোতের ওপর নির্ভর করে না খেয়ে বেঁচে থাকতে পরিচিত। উজ্জ্বল ত্বক এই দক্ষতার আরেকটি ফলাফল। যখন প্রাণ বাধাহীনভাবে প্রবাহিত হয়, তখন শরীরের কোষগুলি প্রাণশক্তিতে পরিপূর্ণ হয়। ত্বক ভেতর থেকে আলোকিত হয়ে জ্বলজ্বল করে। যোগানন্দকে শিষ্যরা প্রায়শই দীপ্তিমান বলে বর্ণনা করেছিলেন। বৃদ্ধ বয়সেও তার উপস্থিতি প্রাণশক্তিতে উজ্জ্বল। এই ধরনের দীপ্তি সৌন্দর্য বর্ধনের ফল নয়, বরং নৌকেন্দ্রের মধ্যে দিয়ে প্রবাহিত প্রাণিক প্রাচুর্যের ফল এবং সমগ্র শরীরকে পুষ্ট করে। আগুনের প্রতি অহংকার নৌচক্র জাগ্রত করার ফলে উদ্ভূত মৌলিক প্রভুত্বকে প্রতিফলিত করে। যেহেতু এই চক্র অগ্নি উপাদানকে নিয়ন্ত্রণ করে, তাই যে যোগী এটিকে জয় করেছে সে আর বাহ্যিকভাবে আগুনের করুণার ওপর নির্ভর করে না। আগুন একজন বাধ্য দাস হয়ে ওঠে, একজন হুমকি নয়। যৌগিক গ্রন্থগুলিতে এমন সাধুদের কথা বলা হয়েছে যারা আগুনের অগ্নির মধ্যে অক্ষত অবস্থায় বসে থাকতে পারতেন। এটি একটি প্রদর্শনী, যা প্রদর্শনীকে উৎসাহিত করার জন্য নয়, বরং এটি দেখানোর জন্য যে যখন অভ্যন্তরীণ আগুন নিয়ন্ত্রণে আসে, তখন বাইরের আগুন দামিত্ব বিস্তার করতে পারে না। রোগ এবং দুর্দশা থেকে মুক্তি এই শক্তিরই একটি স্বাভাবিক সম্প্রসারণ। ভারসাম্যহীনতা এবং দুর্বলতার ওপর রোগ বৃদ্ধি পায়। যখন নৌ আগুন ক্রমাগত জ্বলে, তখন ভারসাম্য বজায় থাকে এবং রোগ শিকড় গাড়তে কোনো স্থান পায় না। যোগানন্দ প্রায়শই মনোদব্য করেছিলেন যে প্রকৃত স্বাস্থ্য হল শরীর, মন এবং আত্মার সামঞ্জস্য। জাগ্রত নৌচক্রের মধ্যে এই ধরনের সামঞ্জস্য সর্বোচ্চ রাজত্ব করে। যোগীর উপস্থিতি নিজেই এমন ভারসাম্য বিকিরণ করে যে দুঃখ কেবল তার শরীর থেকেই নয়, বরং তার চারপাশের পরিবেশ থেকেও পালিয়ে যায়। মানসিক দৃঢ়তার সাথে দুর্যোগের মুখোমুখি হওয়া আরেকটি উপহার। যখন নৌকেন্দ্র জাগ্রত হয়, তখন ইচ্ছা শক্তি অটুট থাকে। ভয় আসতে পারে, কিন্তু তা কোনো আশ্রয় খুঁজে পায় না। যোগী ঝড়ের মধ্যে পাহাড়ের মতো হয়ে ওঠেন, অচল, স্থির, স্থায়ী।
যোগানন্দ প্রায়শই তার ছাত্রদের অভ্যন্তরীণ ভারসাম্য গড়ে তুলতে উৎসাহিত করেছিলেন এবং তাদের মনে করিয়ে দিয়েছিলেন যে সাহস আসে বাহ্যিক পরিস্থিতি থেকে নয়, আত্মার সাথে সামঞ্জস্য চিকে। নৌচক্র হল সেই সামঞ্জস্য যা কর্ম। জীবন যখন সবচেয়ে অস্থির থাকে তখন ইচ্ছা শক্তিকে স্থির রাখে এমন কেন্দ্র। দিবাদিশি নৌকোকেন্দ্র শুদ্ধ হলে স্বভাবতই ঐশ্বরিক উপলব্ধি প্রস্ফুটিত হয়। সাধারণ জীবনে উপলব্ধি ইচ্ছা, ভয়ে এবং অজ্ঞতা দ্বারা আবৃত থাকে। জাগ্রত অগ্নি এই পর্দাগুলিকে পুড়িয়ে দেয়, উপলব্ধিকে তার প্রকৃত স্পষ্টতায় আলোকিত করে। কেউ চেহারার বাইরে, মুখোশের বাইরে গভীর বাস্তবতায় দেখতে শুরু করে। এটি কল্পনা নয়, বরং সত্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা, এমন একটি উপহার যা একজনের বিশ্বজুড়ে চলার পদ্ধতিকে রূপান্তরিত করে। আত্মাকে দেহ থেকে পৃথক হিসেবে উপলব্ধি করার আনন্দ সম্ভবত সবচেয়ে গভীর উপহার। নৌকোচক্র শরীরিকের সাথে পরিচয় এবং শাশ্বত আত্মার সাথে পরিচয়ের মধ্যে একটি সীমানা হিসেবে কাজ করে। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে আত্মা সর্বদা মুক্ত, সর্বদা আনন্দময়, কিন্তু যখন এটি শরীরের সাথে পরিচয় করে তখন এটি আবদ্ধ থাকে। নৌকোচক্র খোলা হলে সেই বন্ধন মুক্ত করে যোগীকে দেহে বসবাস করার সময়ও স্বাধীনতার আনন্দের স্বাদ গ্রহণ করতে দেয়। সর্বোচ্চ দক্ষতায় কাজ করা সমস্ত অঙ্গ এই জাগরণের আরেকটি ফল। যখন প্রাণ প্রচুর পরিমাণে প্রবাহিত হয় তখন শরীরের প্রতিটি সিস্টেম সুসংহত হয়। অঙ্গগুলি আর চাপ দেয় না, তারা কাজ করে ছন্দে। বঞ্চনার কারণে নয়, বরং ভারসাম্যের কারণে দেহ দুর্বল হয়ে পড়ে, অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত হয়, এবং যা অবশিষ্ট থাকে তা হল শক্তি, দক্ষতা, প্রাণশক্তি। তুলনার শক্তি, অন্যের শরীরে প্রবেশ করা, সোনা তৈরি করা প্রায়শই একই সত্যের দিকে ইঙ্গিত করে। জাগ্রত নৌকোচক্র সময় পদার্থ এবং শক্তির ওপর কর্তৃত্ব প্রদান করে। এই ক্ষমতাগুলি নিজের মধ্যে লক্ষ্য নয়, বরং একটি চেতনার লক্ষণ যা সাধারণ জীবনের সীমাবদ্ধতা অতিক্রম করেছে। যোগানন্দ সতর্ক করেছিলেন যে এই ধরনের শক্তিগুলিকে নম্রতার সাথে ব্যবহার করতে হবে। এগুলি অহংকারের খেলনা নয়, বরং আত্মার দায়িত্ব। তাদের অপব্যবহার করা পতনকে আমন্ত্রণ জানানো। ঐশ্বরিক ইচ্ছার সাথে তাদের সারিবদ্ধ করা হল সৃষ্টির সেবা করা। তাই যখন আমরা নৌকোচক্রের কথা বলি তখন আমরা কেবল শরীরের একটি শক্তিবিন্দু বর্ণনা করছি না, আমরা রূপান্তরের প্রবেশদ্বার, একটি কেন্দ্রের কথা বলছি যেখানে মানুষের সীমাবদ্ধতা বিলীন হতে শুরু করে এবং ঐশ্বরিক সম্ভাবনা আবির্ভূত হতে শুরু করে। সামনের অধ্যায়গুলিতে আমরা আরও গভীরে যাব কিভাবে চক্রকে জাগ্রত করা যায়, এটি কিভাবে দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, যোগীরা কিভাবে ধ্যান, শ্বাস এবং শৃঙ্খলার মাধ্যমে এটিকে কিভাবে চাষ করেছিলেন এবং কিভাবে এর জাগরণ ধীরে ধীরে প্রকাশিত হয়, পৌরাণিক উল্লম্ফনে কিন্তু স্থির, উজ্জ্বল বৃদ্ধিতে। যখন আমরা নৌকোচক্রকে জাগ্রত করার কথা ভাবি তখন আমাদের মনে রাখতে হবে যে এটি হঠাৎ রূপান্তরের এক মুহূর্ত নয়, বরং সচেতনতার ধীরে ধীরে গভীরতর হওয়া। যোগানন্দ প্রায়শই তার ছাত্রদের মনে করিয়ে দিতেন যে আধ্যাত্মিক বিকাশ সূর্যের উদয়ের মতো। প্রথমে দিগন্তে কেবল একটি ক্ষীণ ঝলক দেখা যায়, তারপর আলো প্রসারিত হয় এবং ধীরে ধীরে পূর্ণ তেজ পৃথিবীকে প্লাবিত করে। একইভাবে মণিপুরের জাগরণ শুরু হয় একটি সূক্ষ্ম আলোড়ন, মূলে একটি উষ্ণতা, ইচ্ছাশক্তির একটি স্ফুলিঙ্গ যা দৃঢ়তার শিখায় পরিণত হয় এবং অবশেষে আধ্যাত্মিক দক্ষতার জ্বলন্ত সূর্যে পরিণত হয়। যোগীরা মণিপুরকে সোনালী আগুনের মতো জ্বলন্ত 10 পাপড়ির পদ্ম হিসেবে বর্ণনা করেছেন। প্রতিটি পাপড়ি নির্ভীকতা, স্পষ্টতা, উদারতা, স্থিরতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ, ধৈর্য, শক্তি এবং ভারসাম্যর মতো শক্তির গুণাবলীর প্রতীক। এগুলি স্বেচ্ছাচারী প্রতীক নয়। নৌকোচক্র যখন সামঞ্জস্যে আসে তখন স্বাভাবিকভাবেই যে গুণাবলী উদ্ভূত হয় তা এগুলি প্রতিফলিত করে। পাপড়িগুলি আত্মার উচ্চতর আইনের সাথে সামঞ্জস্য হবার সাথে সাথে একজনের জীবন উদ্ভূত হয়। এই চক্রের সাথে সম্পর্কিত অনেক প্রশিক্ষণ রয়েছে এবং সেগুলি ছিল যোগিক ঐতিহ্যে রূপান্তর কামনাকারী সাধকদের জন্য সংরক্ষিত। এর মধ্যে রয়েছে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ বা প্রাণায়াম, যা যোগানন্দ তার শিক্ষার কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন। শ্বাস হল দেহ ও মনের মধ্যে সেতু। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে প্রাণকে নিয়ন্ত্রণ করতে শেখার মাধ্যমে সাধক নৌচক্রের মধ্যে সুপ্ত আগুনকে জাগ্রত করতে শেখেন। প্রতিটি শ্বাস-প্রশ্বাস শিখাকে প্রজ্বলিত করে, প্রতিটি শ্বাস-প্রশ্বাস অস্থিরতার ধোঁয়া নির্গত করে। ধীরে ধীরে শ্বাস নিজেই শুদ্ধির স্রোতে পরিণত হয়।
এবং মণিপুরা অভ্যন্তরীণ শক্তির সোনালী চুল্লির মতো জ্বলজ্বল করে। ধ্যান হল আরেকটি অনুশীলন যা এই চক্রকে পরিমার্জিত করে। যখন মনোযোগ ভেতরের দিকে ঘুরিয়ে দেয়া হয় এবং চিন্তার অস্থিরতা তরঙ্গ কমে যায়, তখন যোগী নৌচলায় শক্তির একটি আলোকিত বলয় অনুভব করেন। চিন্তা থেকে বিচ্ছিন্ন থাকাকালীন এই আলোর ওপর মনোনিবেশ করলে শক্তি প্রসারিত হতে পারে। যোগানন্দ তার শিষ্যদের কেবল ঐশ্বরিক উপলব্ধির কেন্দ্র আধ্যাত্মিক চক্ষুতে ধ্যান করতেই উৎসাহিত করেননি, বরং নৌচলাচল কেন্দ্রসহ সারা শরীরে শক্তির সমন্বয়ে অনুভব করতেও উৎসাহিত করেছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি চক্রকে ভারসাম্যে আনতে হবে, যাতে কুণ্ডালিনী ঐশ্বরিক শক্তি উত্থিত হতে পারে, উচ্চতর উপলব্ধির দিকে মুক্তভাবে এগিয়ে যাওয়া। দৈনন্দিন জীবনে শৃঙ্খলাও সমানভাবে অপরিহার্য। নৌচক্র হল ইচ্ছার কেন্দ্র এবং ইচ্ছাশক্তিকে কর্মের মাধ্যমে গড়ে তুলতে হবে। যখনই একজন সাধক প্রলোভন প্রতিরোধ করেন, মিথ্যার চেয়ে সত্যকে, নিষ্ঠুরতার চেয়ে দয়াকে, অলসতার চেয়ে অধ্যবসায়কে বেছে নেন, তখন তিনি মণিপুরার আগুনকে শক্তিশালী করেন। যোগানন্দ প্রায়শই বলতেন যে ইচ্ছাশক্তি হল ঐশ্বরিক যন্ত্র যার মাধ্যমে আত্মা পৃথিবীতে কাজ করে। ইচ্ছাশক্তিকে পরিশুদ্ধ করে আমরা এই চক্রের মধ্য দিয়ে প্রবাহিত শক্তিকে পরিশুদ্ধ করি। আসুন এখন বিবেচনা করা যাক কিভাবে এই চক্রটি দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। সাধারণ জীবনে নৌচক্র আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং উদ্যোগ নেওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। যখন এটি দুর্বল থাকে, তখন একজন ব্যক্তি শক্তিহীন, ভীত বা অন্যদের দ্বারা সহজেই প্রভাবিত বোধ করেন। যখন এটি অতি সক্রিয় থাকে, তখন অহংকার এবং আধিপত্য ধরে রাখে, ভারসাম্য মাচশনে থাকে। যে ব্যক্তি তার অভ্যন্তরীণ মূল্য জানে তবু নম্রতার সাথে কাজ করে, তার শান্ত আত্মবিশ্বাস। যোগানন্দ এই ভারসাম্যকে মূর্তিমান করেছিলেন। তার উপস্থিতি ছিল নির্দেশক কিন্তু কোমল, উজ্জ্বল কিন্তু নিঃস্বার্থ। তিনি শিখিয়েছিলেন যে প্রকৃত শক্তি অহংকারের দাবি নয়, বরং ঐশ্বরিক ইচ্ছার সাথে সামঞ্জস্য। সাঙ্গলিকভাবে নৌচক্রটি যুক্ত সূর্যের প্রতি। ঠিক যেমন সূর্য পৃথিবীকে আলোকিত করে, তেমনি নৌচক্র অভ্যন্তরীণ জীবনকে আলোকিত করে। এটি উদ্দেশ্য, দিক নির্দেশনা এবং অর্থের স্পষ্টতা নিয়ে আসে। যোগীরা শিখিয়েছিলেন যে মণিপুর হল পৃথক সূর্যের আসন এবং কপালে আধ্যাত্মিক চোখ হল মহাজাগতিক সূর্যের আসন। মণিপুরের অভ্যন্তরীণ পুত্রকে ঐশ্বরিক চেতনার উচ্চতর পুত্রের সাথে সামঞ্জস্য করে সাধক ব্যক্তিগত ইচ্ছাকে সার্বজনীন ইচ্ছার সাথে একীভূত করতে শেখেন। এই চক্রের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি হল সিধিস, ধীরে ধীরে প্রকাশ। আমরা আগে যে অসাধারণ শক্তিগুলির বর্ণনা করেছি, এই শক্তিগুলি একবারে আবির্ভূত হয় না। শক্তি যখন পরিমার্জিত হয়, তখন এগুলি স্বাভাবিকভাবে আবির্ভূত হয়, যেমন যত্ন সহকারে পুষ্ট গাছে ফুল ফোটে। প্রথমে সাধক ছোট ছোট পরিবর্তন, উন্নত হজম, বৃহত্তর স্থিতিস্থাপকতা, একটি পরিষ্কার মন লক্ষ্য করতে পারে। পরে গভীর রূপান্তর দেখা যায়। প্রচেষ্টা ছাড়াই মনোযোগ করতে পারার ক্ষমতা, হতাশা ছাড়া কষ্ট সহ্য করার ক্ষমতা, একটি অভ্যন্তরীণ উজ্জ্বলতা যা অন্যরা উপলব্ধি করতে পারে। কেবলমাত্র উন্নত পর্যায়ে মহান সিদ্ধিগুলি প্রকাশ পায়। খাদ্য থেকে মুক্তি, আগুনের উপর কর্তৃত্ব, এর বাইরে উপলব্ধি। সময়ের যোগানন্দ তার শিষ্যদের সতর্ক করেছিলেন যেন তারা এই ধরনের শক্তির প্রতি আসক্ত না হয়। এর মধ্যে রয়েছে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ বা প্রাণায়াম, যা তিনি ব্যাখ্যা করেছিলেন যে এগুলি আত্মার দান বরং পরীক্ষাও। অহংকার লাভের জন্য এগুলি ব্যবহার করা মানে পথ থেকে পড়ে যাওয়া। ঈশ্বরের সেবায় এগুলি নিবেদন করা মানে স্বাধীনতায় উত্থিত হওয়া। তার নিজের জীবনে তিনি মাঝে মাঝে এই ধরনের শক্তির আভাস প্রদর্শন করেছিলেন। তবুও তিনি সর্বদা তার অনুসারীদের মনে করিয়ে দিয়েছিলেন যে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হল ঈশ্বরকে জানা। সর্বশ্রেষ্ঠ শহর হল ঐশ্বরিক প্রেম। আসুন আমরা কেবল প্রাণের ওপর নির্ভর করে বেঁচে থাকার অর্থ আরও গভীরভাবে অনুসন্ধান করি। আধুনিক বিশ্বে এটি কল্পনার মতো শোনাতে পারে, তবুও যৌগিক গ্রন্থগুলিতে অনেক সাধুদের কথা উল্লেখ করা হয়েছে যারা মাস বা বছর ধরে খাদ্য ছাড়াই বেঁচেছিলেন। ব্যাখ্যাটি জাদুকরী নয়, বরং শক্তিশালী। খাদ্য জ্বালানি সরবরাহ করে কারণ এটি প্রাণ বা জীবনী শক্তি বহন করে। যখন নবচক্র জাগ্রত হয়, তখন যোগী সরাসরি প্রাণের সর্বজনীন জলাধারে প্রবেশ করেন। ভৌত জ্বালানির প্রয়োজনকে
উপেক্ষা করে। এর অর্থ এই নয় যে সমস্ত সাধকদের খাদ্য ত্যাগ করতে হবে, তবে এটি উচ্চতর আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে মানব ব্যবস্থার সম্ভাবনাকে চিত্রিত করে। ত্বকের তেজস্ক্রিয়তারও একটি ব্যবহারিক ভিত্তি রয়েছে। প্রাণ একটি সূক্ষ্ম বিদ্যুৎ হিসেবে সঞ্চালিত হয়। যখন এটি অবাধে প্রবাহিত হয় তখন শরীর চার্জিত হয় প্রাণ শক্তিতে। ত্বক উজ্জ্বল হয়ে ওঠে, চোখ ঝলওয়াল করে, কণ্ঠস্বর চুম্বকত্ব বহন করে। যোগানন্দের শিষ্যরা প্রায়শই লিখেছিলেন যে তার উপস্থিতি কিভাবে আলোর সাথে জ্বলজ্বল করছিল, এমন এক উজ্জ্বলতা যা সাধারণ উপায়ে ব্যাখ্যা করা যায় না। এটি ছিল জাগ্রত প্রাণের আলো, যা একটি বিশুদ্ধ নবচক্র থেকে প্রবাহিত হয়ে সারা শরীরে বিকিরণ করে। আগুনের প্রতি অদম্যতাও কেবল প্রতীকী নয়, আগুন শক্তি। যখন কেউ তার উৎসের শক্তি আয়ত্ত করে তখন বাহ্যিক আগুন ক্ষতি করার ক্ষমতা হারায়। যোগীদের এমন নথিভুক্ত ঘটনা রয়েছে যারা আগুনের ওপর দিয়ে হেঁটে যেতে পারতেন বা আঘাত ছাড়াই জ্বলন্ত কয়লা ধরে রাখতে পারতেন। তাদের কাছে আগুন শত্রু ছিল না, বরং বন্ধু ছিল। মণিপুরা আয়ত্তের মাধ্যমে তারা বন্ধুত্ব করেছিল। যোগী বুঝতে পারেন যে বাইরের আগুন ভেতরের আগুনের মতোই। এই স্বীকৃতির মধ্যেই নিহিত নিয়ন্ত্রণ। রোগ থেকে মুক্তি সম্ভবত সবচেয়ে কাঙ্ক্ষিত আশীর্বাদগুলির মধ্যে একটি। ভারসাম্যচক্রের মধ্যে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়, হজম পরিপূর্ণ হয়, চাপ হ্রাস পায় এবং কোষেগুলিতে সমৃদ্ধি ব্যাপ্ত হয়। কিন্তু শারীরিকতার বাইরেও একটি গভীর সত্য রয়েছে। রোগ প্রায়শই ভয়, রাগ বা আকাঙ্ক্ষা দ্বারা অবরুদ্ধ শক্তির অভ্যন্তরীণ অসঙ্গতির ফলাফল। যখন মণিপুরা অবিরাম জ্বলছে, এই বাধাগুলি দ্রবীভূত হচ্ছে এবং স্বাস্থ্য স্বাভাবিকভাবেই প্রবাহিত হচ্ছে। প্রচুর পরিশ্রমের বোঝা থাকা সত্ত্বেও যোগানন্দ নিজেও প্রাণশক্তি বিকিরণ করতেন। তার শক্তি কেবল বডি থেকে নয়, প্রাণের অক্ষয় স্রোত থেকে এসেছে। ধৈর্যের সাথে দুর্যোগ মোকাবিলা করার ক্ষমতা সরাসরি ইচ্ছা শক্তির আগুন থেকে উদ্ভূত হয়। জীবন অনিবার্যভাবে ঝড়, ক্ষতি, ব্যর্থতা, পরিবর্তন নিয়ে আসে। বেশিরভাগ মানুষের জন্য এই ঝড়গুলি ভয় এবং হতাশা তৈরি করে। জাগ্রত যোগীর জন্য এগুলি দৃঢ়ভাবে দাঁড়ানোর, অভ্যন্তরীণ শিখার শক্তি পরীক্ষা করার সুযোগ। যোগানন্দ প্রায়শই কঠিন সময় তার ছাত্রদের উৎসাহিত করতেন। তাদের মনে করিয়ে দিতেন যে চ্যালেঞ্জগুলি সাহসকে আরও গভীর করার সুযোগ। ইচ্ছার আসন হিসেবে নবচক্র হল সেই নোঙর যা এই সাহসকে সক্ষম করে। আগুন যখন ভ্রান্তি দূর করে তখন ঐশ্বরিক উপলব্ধি বা দিব্যদৃষ্টি বিকশিত হয়, যেন কুয়াশা উঠে যায় এবং বাস্তবতা স্বচ্ছতার সাথে আবির্ভূত হয়। যোগী চেহারার বাইরে দেখেন সমস্ত প্রাণীর ঐক্য, প্রতিটি রূপে ঐশ্বরিক শক্তির খেলা উপলব্ধি করেন। এই উপলব্ধি ভ্রান্তি নয়, বরং উচ্চতর সচেতনতা। এটি যোগীকে জীবনকে এগিয়ে নিতে সাহায্য করে, জ্ঞান, করুণা এবং দূরদর্শিতায়। যোগানন্দ এই উপলব্ধিকে মাংসের চোখ দিয়ে দেখার চেয়ে আত্মার চোখ দিয়ে দেখার মতো বর্ণনা করেছেন। নিজেকে দেহ থেকে পৃথক করে উপলব্ধি করার আনন্দ হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপহারগুলির মধ্যে একটি। সাধারণ জীবন শরীরের সাথে মিলিত হয়ে বেঁচে থাকে। আমি ক্ষুধার্ত, আমি অসুস্থ, আমি তরুণ, আমি বৃদ্ধ। কিন্তু যখন মণিপুরা জাগরিত হয়, যোগী আরও গভীর পরিচয় আবিষ্কার করেন। আমি ক্ষুধার সাক্ষী, অসুস্থতার পর্যবেক্ষক, বয়সের দ্বারা অস্পৃশ্য, চিরন্তন আত্মা। এই উপলব্ধি বর্ণনার বাইরে আনন্দ নিয়ে আসে। এটি জানার স্বাধীনতা যে কোনো পরিস্থিতি প্রকৃত আত্মাকে বন্দী করতে পারে না। অঙ্গগুলির দক্ষতা, শরীরের দুর্বলতা হল সম্প্রীতির প্রতিফলন। যখন শক্তি বাধা ছাড়াই প্রবাহিত হয় তখন শরীর একটি নিখুঁত যন্ত্র হয়ে ওঠে। এর খুব কম প্রয়োজন হয়, কিছুই নষ্ট হয় না, নির্ভুলতার সাথে কাজ করে। এই ধরনের শরীর অতিরিক্ত দ্বারা বোঝা হয় না, বরং সেবার জন্য সুগম হয়। যোগী অহংকারের জন্য শারীরিক সৌন্দর্যের পিছনে ছোটেন না, তবে ভারসাম্যের প্রাকৃতিক দীপ্তি শরীরকে সুন্দর করে তোলে। ত্রিমাত্রিক নানান্দুবের মতো উচ্চতর সিদ্ধি সম্ভবত সবচেয়ে রহস্যময়। অতীত, বর্তমান এবং দেখার জন্য সময় অতিক্রম করা। ভবিষ্যৎ হল সাধারণ চেতনার রৈখিক প্রবাহের বাইরে পা রাখা। জাগ্রত আত্মার কাছে সময় কোনো শৃঙ্খল নয়, বরং একই সাথে বিদ্যমান সকল মুহূর্তকে একটি বৃত্ত হিসাবে বিবেচনা করে।
মণিপুরাকে জাগ্রতকারী যোগী এটিকে সরাসরি তত্ত্ব হিসাবে নয়, বরং অভিজ্ঞতা হিসাবে উপলব্ধি করেন। একইভাবে সৃষ্টি এবং ধ্বংস করার ক্ষমতা মৌলিক শক্তির উপর কর্তৃত্বকে প্রতিফলিত করে। সৃষ্টি করা মানে মহাবিশ্বের সৃজনশীল কম্পনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া, ধ্বংস করা মানে রূপগুলিকে তাদের উৎসে ফিরিয়ে আনা। এই শক্তিগুলি সবই অনুপ্রেরণামূলক, তবুও এগুলি কেবল তাদের কাছেই ন্যস্ত যারা অহংকারকে অতিক্রম করেছে, কারণ এগুলোর অপব্যবহার করলে বিরাট ক্ষতি হবে। আজকের সাধকদের জন্য প্রশ্ন উঠতে পারে, আমরা কিভাবে এই শিক্ষাগুলিকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি? উত্তরটি সিদ্ধির পিছনে ছুটে নয়, বরং ব্যবহারিক উপায়ে মণিপুরার গুণাবলী গড়ে তোলার মধ্যে নিহিত। শৃঙ্খলা বিকাশ করুন, ধ্যান অনুশীলন করুন, ছোট ছোট দৈনন্দিন বিজয়ের মাধ্যমে ইচ্ছাশক্তিকে শক্তিশালী করুন। সাহসের সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করুন, অহংকার ছাড়াই আত্মবিশ্বাস বিকিরণ করুন, ভারসাম্যের মাধ্যমে স্বাস্থ্য লালন করুন। এইভাবে অলৌকিক শক্তি ছাড়াও কেউ নৌচক্রের আগুনে রূপান্তরিত জীবনযাপন করতে পারে। যোগানন্দের দৃষ্টিভঙ্গি সর্বদা প্রাচীন সত্যগুলিকে আধুনিক প্রাসঙ্গিকতা প্রদান করে। তিনি কেবল আশ্রমের সন্ন্যাসীদের সাথেই নয়, বিশ্বের পুরুষ ও মহিলাদের, চাকরিজীবী, পরিবার এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথেও কথা বলেছিলেন। তাদের কাছে মণিপুরার জাগরণের অর্থ ছিল সততার সাথে বেঁচে থাকার শক্তি খুঁজে পাওয়া, তাদের উদ্দেশ্য অনুসরণ করার সাহস, শান্তভাবে পরীক্ষার মুখোমুখি হওয়ার স্থিতিস্থাপকতা। তিনি দেখিয়েছিলেন যে যোগব্যায়াম জীবন থেকে পালানো নয়, বরং এটার উপর আধিপত্য বিস্তার করা। নৌচক্র যখন সুসংহত হয় তখন এটি ঠিক এই আধিপত্য প্রদান করে। নৌচক্রের জাগরণ দৈবক্রমে বা এর শক্তি কামনা করে অর্জিত হয় না, বরং স্থির অভ্যন্তরীণ শৃঙ্খলা দ্বারা অর্জিত হয়। যোগীরা ব্যাখ্যা করেছেন যে মণিপুর চক্র 3টি স্রোতের প্রতি সাড়া দেয়: শ্বাস, শব্দ এবং ইচ্ছা। শ্বাস প্রাণের চ্যানেলকে পরিষ্কার করে, শব্দচক্রের কম্পনকে জাগ্রত করে, শক্তিকে মুক্তির দিকে ঊর্ধ্বমুখী করে। যোগানন্দ শিখিয়েছিলেন যে যখন এই 3টি স্রোত সুসংহত হয় তখন মণিপুরের আগুন স্বতঃস্ফূর্তভাবে উঠে আসে। বীজমন্ত্র, এই চক্রের বীজধ্বনি হল রাম। ভক্তির সাথে জপ করলে এটি ভিতরে অগ্নি উপাদানকে প্রজ্বলিত করে বলে বলা হয়। এই শব্দ মণিপুরা পদ্মের 10টি পাপড়ির সাথে প্রতিধ্বনিত মহাজাগতিক আগুনের কম্পন বহন করে। যোগীরা ধ্যানে বসে শান্তভাবে এবং অন্তরে স্বরে শ্বাস টেনে নাভিতে একাগ্রতার সাথে গ্রহণ করেন। পুনরাবৃত্তি যান্ত্রিক নয়, বরং হৃদয়ের সাথে, যেন ভিতরের সূর্যকে উদিত হতে আহ্বান করছে। সময়ের সাথে মন্ত্রের কম্পন সূক্ষ্ম দেহে প্রবেশ করে, সুপ্ত প্রাণকে জাগ্রত করে, লুকানো শেখাকে উজ্জ্বল করে তোলে। মন্ত্রের ভিজুয়ালাইজেশনের সাথে ব্যবহার করা হয়। যত বেশি মনোযোগ সহকারে চিত্র ধারণ করা হয় তত বেশি শরীর প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, যেন অভ্যন্তরীণ বাস্তবতা মানসিক চিত্রের সাথে মিলে যায়। এইভাবে নাভিচক্র আগুনের একটি উজ্জ্বল কক্ষে পরিণত হয় যা শরীর এবং মনকে আলোকিত করে। যোগানন্দ ধর্মীয় বিবরণের ওপর জোর দেননি, বরং অভ্যন্তরীণ সারাংশের ওপর জোর দিয়েছিলেন। তিনি শিষ্যদের গভীরভাবে ধ্যান করার, প্রাণকে জাগরিত করার সরাসরি পদ্ধতি হিসাবে সৃষ্টিযোগ অনুশীলন করার এবং দৈনন্দিন জীবনে আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলার আহ্বান জানান। তিনি ব্যাখ্যা করেছিলেন যে যখনই কেউ প্রলোভনকে জয় করে, যখনই কেউ সাহসের সাথে কাজ করে, যখনই কেউ ভোগীর চেয়ে আত্মনিয়ন্ত্রণ বেছে নেয়, তখনই নবীচক্র শক্তিশালী হয়। ইচ্ছাশক্তির এই জয়গুলি ভেতরের আগুন জ্বলে ওঠা পর্যন্ত জ্বালানির ফোঁটার মতো জমা হয়। সহায়ক অনুশীলনগুলিও ভূমিকা পালন করে। বলা হয় যে নবাসন, ধনুরাসন এবং কপালভতি শ্বাসপ্রশ্বাসের মতো কিছু যোগব্যায়াম নব অঞ্চলকে উদ্দীপিত করে এবং মণিপুরাকে শক্তি দেয়। হালকা, বিশুদ্ধ এবং সুষম খাদ্য হজমের আগুনকে মেঘলা হতে বাধা দেয়। খাবারে সংযম, কথাবার্তায় সংযম, সব কিছুতে সংযম নব আগুনকে বাধা ছাড়াই জ্বলতে দেয়। তবুও গুরুরা সর্বদা আমাদের মনে করিয়ে দেন যে মণিপুরা জাগানো শক্তি খোঁজার বিষয় নয়, এটি শুদ্ধিকরণ সম্পর্কে। মন্ত্র, দৃশ্যায়ন, শ্বাস, শৃঙ্খলা এগুলি অলৌকিক অর্জনের জন্য নয়, বরং ঐশ্বরিক ইচ্ছার সাথে সামঞ্জস্য করার জন্য হাতিয়ার। যেমন যোগানন্দ বলেছেন, সর্বশ্রেষ্ঠ শক্তি হল আত্মোপলব্ধি, কারণ নিজেকে জানার মাধ্যমেই ঈশ্বরকে জানা যায়। তাই মণিপুরার এই যাত্রা শেষ করার সাথে সাথে এর ধারণকৃত ধনগুলি মনে রাখবেন। কল্পনা করুন ইচ্ছাশক্তি, স্পষ্টতা, দীপ্তি,
সাহস, উপলব্ধি এবং আনন্দের রত্নগুলি আপনার ভিতরে জ্বলছে। মনে রাখবেন যে অতিপ্রাকৃত শক্তিগুলি কেবল একটি গভীর গাছের ফুল, যার শিকড় শৃঙ্খলার মধ্যে এবং ভক্তি, যার কাণ্ড হল ইচ্ছাশক্তি, যার শাখা হল সাহস এবং যার ফল হল আত্মোপলব্ধি। যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন যে জীবনের উদ্দেশ্য হল ঈশ্বরকে জানা এবং চক্রগুলি হল সেই পথের সিঁড়ি। মণিপুরা, রত্ননগরী, সেই পাথরগুলির মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম পাথর। শ্রদ্ধা, শৃঙ্খলা এবং ভালোবাসার সাথে এর ওপর দিয়ে চলুন এবং এর আগুন আপনাকে অসীম আলোর দিকে পরিচালিত করবে। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।